Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাক ক্যান্সারের কারণ। এই শোন, আজকে খবরের কাগজে কিছু বেরিয়েছে নাকি রে? কলকাতার কথা জানি না, তবে এখানকার লোকাল পেপারে একটা ছোট স্টোরি বেরিয়েছে। মনে হচ্ছে আমি পারবো না রে। আমারও, কিন্তু টাকাটা। ভয় পাস না, আসছে, রেডি থাক। রবিদার দোকান থেকে আজকে সান্ধ্য কাগজটা নিয়ে আয় না। আচ্ছা, আমি যাবো তোর সাথে। চলে আয়, আসছি। যা, তোরা আয়, আমি স্ট্যান্ড থেকে বাইকটা বার করছি। এই শোন, রবিদা আগের কিছু টাকা পায়, বুঝলি? দিয়ে দিস তো মনে করে। শুনতে পেয়েছিস? মাস্টারদা, হ্যাঁ বল। পালা। কিকশু, আর বললাম তো, আপনাদের এলাকাটা আমার থানার আন্ডারে পড়ে না। বাঁধের এপার অব্দি আমার এলাকা, আর ওপার থেকে দুলানপুর। জানি জানি বড়বাবু, কিন্তু ছেলেগুলো তো বাঁধের এপারে ওই ভোগী বাবার ভিটের কাছে আমার মেয়েটার খারাপ খারাপ কথা। ভোগী বাবার ভিটে আমার থানার আন্ডারে পড়ে না, আপনি বরং অন্য থানায় যান। কেমন? ভোগী বাবার ভিটে আমাদের এলাকার মধ্যে পড়ে না, ওই কেস আমরা নিতে পারবো না। কতবার বলবো? আসুন। তাহলে বড়বাবু আমি কি করব? দেখুন, সরকারি চাকরি করি তো, বেআইনি কাজ তো করতে পারবো না, তাই না? আপনি বরং এক কাজ করুন, আপনি অন্য থানায় যান। আসুন। আরে বাঁধের এপারটাই তো আমাদের এরিয়া। একটা কালো নধর পাঁটা থাকে না, তার এই পাটা হচ্ছে আমাদের এরিয়া, বুঝলেন? ওই পাঁঠার এপারেই তো হয়েছে। একটা বড়বাবু, একটা বিয়ে করুন বড়বাবু। এই তো কালকে আমাদের থানার রায়, জন্মদিন ছিল, ওই পাঁটা কেটেই তো ফিস্ট হয়েছে। এখন বলুন দেখি, যদি পাঁঠাই না থাকে তাহলে বুঝবো কি করে তার এই পারে হয়েছে না ও পারে? হ্যাঁ, ওরা আমাকে মিলে আমাদের আটকানোর চেষ্টা করছে, কারণ আমরা আপনাদের উন্নতির জন্য ভাবছি, বুঝেন কিনা? এই যে আপনারা এত ভালো আছেন, এত সুখে আছেন, এত শান্তিতে আছেন, এসব ওদের পোষাচ্ছে না। আপনাদের উন্নতির জন্য আমাদেরকে তো জিততেই হবে। সেই কারণে আগামী নির্বাচনে হ্যাশট্যাগ চিহ্নে আমাদের ভোট দিয়ে আমাদের বিপুল ভোটে জয় করুন, বুঝলেন কিনা? প্রশান্ত, বাঁচবো ভালো, জ্বালবো আলো, হ্যাশট্যাগে জ্বালো, হ্যাশট্যাগে জ্বালো। 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 আমার বিয়ার হাত ধরে বলেছে, একদম বিয়ার হাত ধরে। এই বিয়ার হাত ধরে বলেছে, একদম আবার। আরে শালা জমাট মালপো।
মালটাকে সাইজ কর, হালকা হয়নি বাবা। ওই, যদি আমি আসার আগে বৌনি করেছি তো মেরে খান ফাটিয়ে দেবো সারা। বারণ করেছিলেন আমার আগে বৌনি করলি কেন? দেখেন, আমি হয়তো স্পটে ছিলাম না, কিন্তু আমি নেতা তো সব বুঝতে পারি। ভাই হয়তো মেয়েটাকে একটু টোন টিটকারি করেছে, বাচ্চা ছেলে, বুঝলেন কি? বাচ্চা ছেলে টোন টিটকিরি করলে কোনো মেয়েকে হাসপাতালে ভর্তি হতে হয় না। ওর রাস্তায় আমার মেয়েকে ধরে। আয় প্রশান্ত, তুই ওর মেয়েকে কি করেছিস? আমি কিছু করিনি, আমি কিছু জানি না। হ্যাঁ, তাই তো, ও কিছু জানেই না, চেনেই না। ও আমার ভাই না, ও মেয়েদের ভীষণ শ্রদ্ধা করে। ও কিছু করতেই পারে না। তাহলে হরেন যেটা বলছে সেটা ভুল, ওর মেয়ে যেটা বলছে সেটাও ভুল। না না, ভুল না, ভ্রম। কি দেখতে কি দেখছে, কি বুঝতে কি বুঝছে, বাদ দেখ। হ্যাঁ বৌমা, আয় মাই দিঘা। হ্যাঁ বৌমা, যা তো মা, আমার জন্য এক কাপ গরম চা বানাতো, যা যা। দেখেন, ঘরে এরকম ভরন্ত বারবারন্ত লক্ষ্মীমন্ত বউ থাকতে কেউ বাইরের কালির দিকে হাত বাড়ায় কালীজুরি মাকে? কি দেখুন অসীম বাবু, বিচার হবে বলে আপনার কাছে আসা, নইলে এতক্ষণে গ্রামবাসীরা সবাই মিলে ওদেরকে মেরে মুটে দিত। ভাই কি বললেন? আমার ভাইকে পুঁতবে বললেন তো দেন, পুঁতে দেন। এখানে পুঁতবে, তোমার বাড়ির মাটি ফুঁড়ে বেরোবে। হ্যাঁ, রক্তবীজের ঝাড়, বুঝলেন কি না? চলো চলো চলো, 63টি নতুন ধর্মমতের ময়না। আবির্ভাব ঘটে। নে খেয়ে নে, আর পড়তে হবে না। খাচ্ছি বাবা, আগে পড়াটা শেষ করে নি, এক্ষুনি মাস্টারদা চলে আসবে। কি তুমি তুমি এখানে? বলেছিলাম আসবো, উড়ে এলাম একেবারে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বুঝান তো ডাক্তারের প্রেসক্রিপশন। পড়াশোনা করে কি হবে? ভালো করে শোয়াটা কর, বিলি করলি একটা কথা মাথায় ঢোকাতে। ছোটবেলা থেকে একবার মুখ খুললে তুই এই একবার ওর গায়ে হাত দে, দেখ কেমন ধর থেকে মাথা আলাদা করে দি। গলাকার বিকাশ কত বলিস না, আসলে আমার আগে বউনি করবি না। ভুল হয়ে গেছে। যা রান্না করে খাবার গরম আছে, খেয়ে নে যা।
সুরেখার অবস্থা ভালো না, কিন্তু ওরা খবরটা বাইরে বেরোতে দিচ্ছে না। আর দুলানপুরের পাশে জয়দেখিতে আজকে আবার একটা বাড়িতে ঢুকে মা মেয়ে সবাইকে। ময়না কেমন আছে রে? ওরা কেউ ভালো নেই বরুদা। কি হবে? কি হবে এখন সেটাই তো দেখার। এই এত ঠান্ডা গলায় কথা বলছিস কি করে রে? আমার তো ইচ্ছে করছে শাবল তুলে নিয়ে এসে ওদের মাথাগুলো গুঁড়িয়ে দিতে একেবারে। তাতে কি লাভ হবে? মানে চোখের বদলে একবার চোখ উপড়ে নিতে শুরু করলে একদিন গোটা দেশটা অন্ধ হয়ে যাবে। আমাদের অন্য রাস্তায় হাঁটতে হবে। শাবল তো চাইলে আমরা যখন খুশি তখন তুলে নিতে পারি, কিন্তু আজ যদি একবার হাতে তুলে নিই শাবল, তাহলে আর কোনোদিনও নামাতে পারবো না। ধ্যাত্তেরি, যা ইচ্ছে করেছে। মাস্টার, আর কতদিন এভাবে সহ্য করা যায়? এতদিন ওরা রাজনীতি করেছে, স্মাগলিং করেছে, এখন সেখানে থেমে নেই, বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। এবার তো একটা সঠিক প্রতিবাদ করা দরকার। প্রতিবাদের অনেক রকম ভাষা হয় নিখিল। এক, ভায়োলেন্স, যাতে পশুরা বিশ্বাস করে। আর দুই, নন ভায়োলেন্স, অহিংসার পথে সত্যকে তুলে ধরা, যাতে মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, ওরা তোর কথা বিশ্বাস করে উল্টে দিচ্ছে একেবারে। ওরে, তুই যে শহরে পড়াতে যাস না, এটা সেই কলকাতা নয়, এটা গ্রাম। এখানে মাস্তানদের সামনে কুঁকড়ে থাকলে ধরে দেবে একেবারে। মুখের ভাষা এখানে কেউ বিশ্বাস করে না, হাত চলে হাত। কে কিসে বিশ্বাস করে বা না করে তার জন্য কি নিজেদের বিশ্বাসটা পাল্টে ফেলা উচিত না? ভেঙে গুঁড়িয়ে তো যে কেউ প্রতিবাদ করতে পারে, কিন্তু আমরা করব কেন? আমরা ওদের মারের সামনে দাঁড়িয়ে চোখের দিকে চোখ রেখে প্রতিবাদ করব। আর সেই প্রতিবাদ করার জন্যই আমাদের দরকার একটা মঞ্চের, যে মঞ্চ আমরা নিজেরা তৈরি করব। নাম হবে জাগরণ মঞ্চ। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। ওঠো, জাগো, নিজের প্রাপ্যটা বুঝে নাও আর বাকিদেরকেও বোঝাও, শান্ত কিন্তু অথচ দৃঢ় প্রতিবাদের সঙ্গে। কিন্তু ওরা যে কেউ ভালো নেই বরুদা। সুরেখা, ময়না। ভালো তো আমরা কেউই নেই দুর্গা, তাই না? কিন্তু এটা তো চোখের জল ফেলার সময় নয়। এটা সময় সেই জলটাকে আগুনে পরিণত করার। চাই আরো প্রতিবাদ, চাই লড়াই, কিন্তু সেটা আমাদের নিজেদের মতো করে। চলো। আহারে, কিন্তু ভাই কি করি বলুন তো, আমার তো হাত পা বাঁধা। কি আশ্চর্য, আগে তো ওখানকার সমস্ত রিপোর্ট এখানেই লেখানো হতো। আরে অসীম বাবু এমএলএ, তিনি তো এখন আবার নতুন আইন পাশ করিয়েছেন, আর সেই আইন অনুযায়ী ওই সমস্ত এলাকা আমার থানার আন্ডারে নেই। কিন্তু আপনারা একটা খোঁজ তো নিতে পারেন নাকি? অন্য থানায় যান না। আহারে, ধন্যবাদ। চল। বললাম তো ওই এলাকাটা আমাদের থানার আন্ডারে পড়ে না। আসুন, যান। কোথায় যাব সেটা বলে দিন। আমরা মাঝখানে পড়ে আছি বলে সাফার করছি সবাই মিলে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন তো মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। আরে কষ্ট পাচ্ছে তো আমি কি করব? তবে আপনি যদি বলেন তাহলে ওই এলাকাটা আমাদের থানার আন্ডারে করে নিতে পারি। লজ্জা করছে না আপনাদের? লজ্জা করছে না? একে তো আমাদের সাহায্য করতে পারছেন না, তার উপরে মেয়েদের অপমান করছেন। আরে অপমান করলাম কোথায় বলুন তো, তাই না? ঠিক আছে, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আসুন। চল। হ্যাঁ, সবই শুনলুম বুঝলুম, কিন্তু আজ কিছু করা যাবে না, কারণ আজ থানার প্রতিষ্ঠা দিবস। আর সারাক্ষণই তো চোর ডাকাত নিয়ে কারবার। তাই আজকে একটু সবাইকে গ্যাদার করে একটু হইচই, ফুর্তি, আনন্দ। হ্যাঁ, তাই করুন, তাই করুন। সরকার তো আপনাদের গান বাজনার জন্যই মাইনে দেয়। এই, মুখ বুঝে কথা শুনে যাচ্ছি বলে ভেবো না মাথা কিনে নিয়েছো। যদি গারদে পুড়ে দি না, বুঝতে পারবে সরকার কেন মাইনে দেয়। আমি একটা কথা বলি স্যার, আপনাদের বাড়িতেও তো মা বোন আছে নাকি? তারাও তো এই গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করে। ওরা জানোয়ার স্যার। ওরা যখন থাবা বসায় তখন কিন্তু বিচার করে দেখে না যে মেয়েটা একটা রিক্সা চালকের মেয়ে নাকি একজন থানার অফিসারের মেয়ে। দেখুন, আপনাকে দেখে আমার বুদ্ধিমান মনে হচ্ছে, কিন্তু যদি এটা হয়েও থাকে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ এটা যেখানে হয়েছে সেটা আমাদের আপনাদের আওতার মধ্যে পড়ে না, তাই তো? হ্যাঁ, কি রায়? বুদ্ধিমান ছেলে স্যার। আর কে করেছে লিখেছেন? প্রশান্ত মণ্ডল। ওমা, উনি তো কোনো থানার আন্ডারেই পড়েন। কে কমপ্লেন করেছে? আমার নাম বরুণ বিশ্বাস। কেলিয়ে নিঃশ্বাস বন্ধ করে দেবো শুকুরের বাচ্চা। নিঃশ্বাস কি তুমি একাই বন্ধ করতে পারো নাকি? হ্যাঁ, পেনিক। কারো যদি পিনি খানে তার জন্য প্রেসক্রিপশন অন্য।
মেয়েদের জন্য অন্য প্রেসক্রিপশন, একটু বেশি ভালোবাসি তো। আর ছেলেদের জন্য প্রেসক্রিপশনটা আলাদা, বটম। ঘর থেকে যখন বেরিয়েছি না আমরা কমপ্লেনটা করতে, তখন থেকে আপনার বাটামের জন্য আমরা সবাই প্রস্তুত। এখন দেখার এটাই যে কিসের জোর বেশি, আপনাদের বাটামের নাকি আমাদের সহ্য শক্তির। কেলিয়ে এমন গাঁড় ফাটিয়ে দেবো না তো সহ্য শক্তি হাওয়া হয়ে যাবে। ভদ্রভাবে কথা বলুন বরুণদার সাথে। এই সালা মামুনি, ভদ্রতা যদি শেখাবার হয়, একবার লোকের সামনে শেখাচ্ছিস কেন? আমার ঘরে আসছে আর একটাও যদি মুখ থেকে কথা বার করো তাই জিভ টেনে ছিঁড়ে দেবো একদম। একটা কথা বলেন তো, জিভ কেন? জামা কাপড় ছেড়ে দাদা দাদা প্লিজ ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। আবার ওপর থেকে কিস্তি করবে, যতই হোক থানা তো। যা বুঝতে পারছি আপনারা গায়ের জোর, বাটাম এসবে বেশি বিশ্বাস করেন। আমরা করি না, আমরা মনের জোরে বিশ্বাস করি। দেখা যাক কে জেতে। কেউ এগোবে না, কেউ এগোবে না। স্যাম্পল গায়ের জোরের দিলাম, নিলাম। মনের জোরে স্যাম্পলটা পরে কখনো দিয়ে দেবো। চল। আপনারা রিহার্সাল করুন, আসি। চল। নিখিল, কাল কলেজ স্ট্রিট যাওয়ার পথে চিঠিটা পৌঁছে দিবি। জিপিওতে দিবি, তাড়াতাড়ি যাবে। তোর কি মনে হয় মাস্টার, এই চিঠি পাঠিয়ে আদৌ কোনো লাভ হবে? আগেও তো কত চিঠি পাঠিয়েছিস, তাতে কি লাভ হয়েছে? আজ হয়নি কাল হবে, কাল হবে না পরশু হবে। একদিন কিছু হয়নি বলে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে তো কোনোদিন কিছুই হবে না। কোনোদিন কিছু হবে না। আমি তোকে বলছি, শোন, ওরা ওই চিঠিটা পাবে, তারপরে ছিঁড়ে ফেলে দেবে। তার থেকে চল আমরাই গিয়ে ওই জানোয়ারগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে আসি। তাতে কোন সমস্যাটার সমাধান হবে দাদা? মাথা গরম করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। দাদার মতো আমিও তোর কথা মানতে পারলাম না মাস্টার। আর চড় মারলো সহ্য করলি, কাল ঘুষি মারবে তখনও সহ্য করবি, তারপর মাটিতে ফেলে পিষে দেবে তখনও সহ্য করবি। করবে। এভাবে কতদিন চলবে বরুণদা? আমরা কি কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারবো না? না রে দুর্গা, মাস্টার কিন্তু ঠিকই বলছে। আলোই কিন্তু অন্ধকারকে কাটে, আর একদিন এই অন্ধকার ঠিক কেটে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বললি? আলো অন্ধকার কাটে? কেন কাটে না? আলবাত কাটে, 100 বার কাটে। আর এখানে ওই আলোই হবে অন্ধকার কাটা সূত্র। আমি আসছি, কাল নাট মন্দিরে দেখা হবে। নিখিল, চিঠিটা পৌঁছে দিস মনে করে। এই হ্যাঁ বোঝো, কি রে, সবাই তো বাড়ি চলে গেল, তুই যাসনি? যাব। আবার চিঠি? কিংসুক বললো শুনলি না, আলোয় অন্ধকার কাটে। আমাদের গ্রামেও ঠিক সেটাই হবে। কিন্তু আমাদের তো আগে ওদের শাস্তি পাওয়ানোর কথা ভাবা উচিত বরুণদা। তার জন্য কি এক্ষুনি আলো আনার দরকার আছে? 100 বার দরকার। একটা কথা সবসময় মাথায় রাখবি, আ পেন ইজ অলওয়েজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। যে কাজ কেউ করতে পারে না সেটা একটা কলম পারে। একটু ভেবে দেখ, আমরা যেখানে যেখানে গেছি আমাদের অভিযোগ নিয়ে, সবাই পাথরের মূর্তির মতো বসে থেকেছে, কেউ কিচ্ছু করেনি। আজ যদি আমাদের গ্রামে আলো আসে, তাহলে ব্যাপারটা সবাইকে ভাবাবে, সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করবে। বুঝতে পারছিস আমি কি বলছি? শোন, বোঝার চেষ্টা কর। শুধু আমরা ভাবলে হবে না, গ্রামের মানুষদের ভাবাতে হবে। এই গ্রামে আলো এলে গ্রামের মানুষরা সাহস পাবে। আলোই হবে আমাদের প্রতিবাদের প্রথম ভাষা। বিদ্যুৎ আনতে পারলে সবাই বুঝতে পারবে যে একটু চেষ্টা করলেই অনেক কিছু করা যায়। তার জন্য মন্ত্রী হওয়ার দরকার পড়ে না, একজন মানুষ হয়ে সৎ প্রচেষ্টা করতে পারলেই শুধু হয়। কিন্তু আমার তোমার জন্য চিন্তা হয় বরুণদা। কিসের চিন্তা? বরুণদা, ওরা তো ভালো লোক নয়, ওরা তোমার ক্ষতি করতে পারে। কোনো বড় কাজ করতে গেলে চিন্তা করলে চলে না। আমার নিজেকে নিয়ে একটু চিন্তা হয়। কিন্তু আমার হয়। চিন্তা করিস না, সঙ্গে থাক, তাহলেই হবে। শালা, এ দাদা, দেখে নিস ওই শালাকে এমন কাজ। কে আলাপ করে দি? সুকুমার বাবু, পার্টির জেলা সম্পাদক। প্রণাম কর, প্রণাম কর। প্রশান্ত, ঠিক আছে ঠিক আছে, যা কাজের না, ওই এলাকায় এত ব্যস্ত যে আপনার ওখানে যেতেই পারে না, বুঝলেন কিনা? যাকে সামনে পঞ্চায়েত নির্বাচন, আরো বেশি বেশি করে ঘরে ঘরে যাও, মানুষের কাছে পৌঁছো, জনসংযোগ বাড়াও। জনসংযোগে আমার প্রশান্ত 1 নম্বর।
ও তো গ্রামবাসীর উঠোন থেকে একেবারে ওই শোবার ঘর অব্দি পৌঁছে গেছে, বুঝলেন কিনা? বাবা এ তো সোনার টুকরো ছেলে। কি যেন একটা বলছিলে, কোন শালা কি একটা বলছিলে তুমি? শালা আই আই বা চপ দাও, চপ দাও। আই দে খান, কানাইয়ের দোকানের চপ। স্বর্গ থেকে প্রতিদিন দেবতারা নেমে এসে এই চপ খান খান। চপ আমার বড্ড ভালো লাগে, সে আলুই হোক আর টমেটো। যাও মা, তুমি ভেতরে যাও যাও। বাহ সুন্দর। বলছি যে গ্রামে তো ইলেকট্রিক এসে গেছে। হ্যাঁ, ভাইয়ের জন্য প্রশান্ত, ও তো কলকাতায় গিয়ে সাঁওতাল দিয়ে ডিবিসি বিবিসি করে একা। আমি কবে করলাম? কাক কখনো কাকের মাংস খায় না। নেতা হয়ে নেতাকে মিথ্যে বলা ভালো না। আর আমি এমনি মারিয়ে নেতা হইনি, বুঝেছো? সব খবর আমার কাছে আছে, একদম পাক্কা খবর। পঞ্চায়েত নির্বাচনের আগে সব আলো টালো নিভিয়ে দেবেন। আমাদের বাইকটাই আসবে, তারপর যা করার টরার আমরাই করে নেব। তুমি যেন কি বলছিলে, কোন শালা? বল। এই আমাদের গ্রামে এক খান বল বল জোরে বাচ্চা বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশনে চাকরি করে, কলকাতায় পড়ায়। তা পড়াক টরাক, আমরা তো সবসময় মানুষকে শিক্ষিত করতেই চাই, এটাই তো আমাদের মোটো, নাকি? সে তো জানি তো। যেটা জানো না, বরুণ রোজ স্কুল পড়িয়ে 8:30টার ট্রেনে বাড়ি ফেরে। তো ভিড় ট্রেন, পেছন থেকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় আর ও পড়ে যায়, লোকে কি বলবে? মার্ডার না অ্যাক্সিডেন্ট? গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। বস বস। মৃত্যুঞ্জয় পড়ানো শুরু করার আগে আমি কাল সবাইকে কবিগুরুর জীবন সম্বন্ধে পড়ে আসতে বলেছিলাম। কে কে পড়েছিস? জানতাম তোদের উপর এই আস্থাটা আমার আছে। কেন স্যার? তোরা অনেস্ট, তাই। বস। দেখ, একটা লেখা পড়ে বাঁধা ধরা প্রশ্নের উত্তর সবাই দিতে পারে, বইতেই পাওয়া যায়। কিন্তু একটা লেখা কিসের মধ্যে দিয়ে জন্মাচ্ছে, কোন পরিস্থিতিতে কি কি এক্সপিরিয়েন্স। আরে গুড মর্নিং স্যার। মর্নিং। সিট ডাউন মাই সন। ডিরোজিও, হাউ আর ইউ? ভালো স্যার। বলতে এলাম বিকেলে একটা মিটিং আছে, সিলেবাস বদলাচ্ছে। এই বদলটা ছাত্রদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনে নেওয়া দরকার। এসো কিন্তু। নিশ্চয়ই। ও হ্যাঁ, ওদিককার কি খবর? স্কাউন্ডারগুলো অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হাল ছাড়ছি না। সে তোমার চোখের আগুন দেখেই বুঝতে পারা যায়। কি যেন বলুন, তোমার মতো আমার ভিতটাও তো গ্রামে। তুমি যখন গ্রামে আলো আনলে ভীষণ আনন্দ হলো, মনে হলো আমার শিকড়টা যেন আরো শক্ত হলো। মাঝে মাঝে ভাবি আমিও যদি পারতাম। কি বলছেন স্যার, কেন পারবেন না? সবাইকে বরুণ বিশ্বাস হয়। যাক, তোমার বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তুমি যুদ্ধ শুরু করে দাও, আমি ক্লাসে যাই। হ্যাঁ স্যার। মিটিংয়ে দেখা হবে। নিশ্চয়ই। হ্যাঁ, কি বলছিলাম? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং তার জীবন দর্শন। একটু সরে দাঁড়াও না। সরেই তো দাঁড়িয়েছি। হ্যাঁ বলুন। আমার সিটে এসে বসো। আমার সিটে এসে বসো। আমি ঠিক আছি, আপনি বসুন। বলছি তো বরুণদার আসতে দেরি হবে, তোমরা যাও না। হ্যাঁ, বরুণ এলে আমি বলে দেবো, বললাম তো। আসলে মেয়েটার খুব শরীর খারাপ, মাস্টার আজকে টাকা দেবো বলেছিলেন। একবার যদি দয়া করে আমাকে একটু দেখা করতে দেন। আমারও অনেকগুলো বই কেনার আছে, মাস্টারদা তো আজই আসতে বলেছিলেন, একটু দেখা করতে দিন না। আমার বাড়িটাও 3 দিন আগে পড়ে গেছে, দাদা কইছিল টাকা নিয়ে যেতে, একটু দেখা করতে দিন না। কে দাদা? আমি দাদার দাদা, আমি বলছি তো বরুণ এলে আমি বলে দেবো খন। দাদা শিগগিরই তারাও বরুণ দাস মাইনে নিয়ে আসবে, সব শেষ হয়ে যাবে। আপনারা যান। হ্যাঁ যান না। বরুণ, আপনারা এসে গেছেন? সরি সরি, গেল। আমার একটু দেরি হয়ে গেল। অজিত কাকা, কালকে বুলটিকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে চেক আপটা করিয়ে আনবে, ঠিক আছে? আচ্ছা। আশিস, এই নে তোর বই কেনার টাকা। আর যদি আমি দেখি যে এই টাকা দিয়ে তুই বই না কিনে ব্যাট বল কিনেছিস, তাহলে কিন্তু ভোরবেলা মাঠে নিয়ে গিয়ে 10 চক্কর ছোটাবো, মনে থাকে যেন। আরে আরে উফ,
কি হচ্ছে কি? বাট গৌরী, বাড়ির চালটা মেরামত করে নিও, ঠিক আছে? ওহো, কি শুরু করলে তোমরা সবাই মিলে? এই তোর স্কুলের মাইনে বাকি ছিল না? এই নে। আরে তো মহা জ্বালাতন হলো। মুদির দোকানটা আবার কিন্তু চালু করতে হবে, হ্যাঁ? এটা রাখো। আচ্ছা জ্যাঠামশাই, আপনার নাটকের দল যেন থেমে না যায়, যেন চলতে থাকে, ঠিক আছে? আপনি স্ত্রীর ওষুধ ঠিক সময় মতো কিনে ঠিক সময় মতো খাওয়াবেন, হ্যাঁ? আর প্রণাম করবেন না। না, ঠিক আছে? সবাই নিশ্চিন্ত? ভগবান তোমার কল্যাণ করুন মাস্টার। ভগবান সকলের যেন মঙ্গল করে। বাড়ি যান। মাসকাবারির টাকা দাদা, মনে হয় পরের মাস থেকে তোমার স্টেশনে গিয়েই দাঁড়াতে হবে, নয়তো মাস কাবারির কথা তো দূরেই থাক, হাপ্তা কাবারির টাকাও জুটবে না। তোকে টেপমি করতে কেউ বলেনি কিন্তু, হ্যাঁ? না, কেউ কিছু করবে না, যা করবেন আপনিই করবেন। তোকে আমি আবার বলে দিচ্ছি, যাদের জন্য এত কিছু করছিস তারাই একদিন তোকে ভুলে যাবে। আমিও আবার বলে দিচ্ছি, আমার দাদা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। ব্যাগটা নিয়েই প্লিজ। তোমার চিন্তা কেন হবে? চিন্তা তো তোমাকে নিয়ে, বাকি সবার। আর তোকে নিয়ে আমার। তুই এত রাত অব্দি এখানে কি করছিস শুনি? বাড়ি যা। যাব না, ভেবেছি আজ এখানেই থাকবো, তোমার বাড়িতে। খেতে পাবি না কিন্তু, দেখছিস তো কি অবস্থা। খাবো না, কিন্তু থাকবো। অনেক বড় হয়ে গেছিস তাই না? পাকামি না করে বাড়ি যা। এই শোন শোন শোন, দাঁড়া, একা যাস না, চল তোকে ছেড়ে দিয়ে আসি। চল। সাবধানে যেও। তুই সাবধানে থাকিস। ওই ওই কি হচ্ছে? ওই 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 তুমি বেরিয়ে এসো। কি হচ্ছে? বাড়ি ফিরছিলাম, এই ছেলেগুলো মিলে টানতে টানতে আমাকে এখানে নিয়ে এসছে। তুমি কোথায় থাকো? এই গ্রামের সুবোধ মল্লিকের মেয়ে আমি। আমার সঙ্গে চলো, তোমায় পৌঁছে দিচ্ছি। বাবা, বাবা, কি হয়েছে মা? ওরা আবার আসছে। কারা? ওরা কোথায়? শুনতে পাচ্ছিস তোর মাস্টার তার বাইকের আওয়াজ? এবার একটু নিশ্চিন্ত তো মা। শো, এবার শুয়ে পড়, ঘুমো। সূর্য নাকি আসেনি গতকাল, সকালে ঠিকানা আকাশে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বলছি তো আমি তো আছি। আজ থেকে রোজ রাতে গ্রামে আমি টহল দেব, ঠিক আছে? আপনি এখন বাড়ির লোকের কাছে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ, যান। যেখানে আজ কাঁদেনি কেউ। বরুণদা কোথায় গো? ঘরে। ঘরে? ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? কাল সারা রাত সিকিউরিটি গার্ডের কাজ করেছে না, গ্রাম পাহারা দিয়েছে। আমি আর ওকে নিয়ে পারি না দুর্গা, দেখ কি করতে পারিস।
তুমি ঘুমোওনি? শুয়েছিলাম একটু, তারপর ওই চিঠিটার কথা মাথায় আসতে উঠে লিখতে বসেছি। কিসের চিঠি? এই ক্রাইমগুলোর এগেনস্টে আমি সমস্ত পত্রপত্রিকায় চিঠি লিখছি। এর একটা বিহিত করতেই হবে এবার। কিন্তু এইভাবে রাত জাগলে তো তোমার শরীর খারাপ করবে বরুণদা। করুক। বলছিলাম তাহলে আমরাও তোমার সাথে রাত জাগবো। আমি রান্না করে নিয়ে আসবো। আমি কি রাতে ওখানে পিকনিক করতে যাচ্ছি? তুমি তো বলেছো যে সংগঠন সবাইকে নিয়ে একসাথে করতে হয়। বাজে কথা রাখ, যা ভিতরে গিয়ে দেখ খাওয়া দাওয়ার কিছু আছে কিনা। খিদে পেয়েছে আমার, রাত্রে কিছু খাওয়া হয়নি। আমি ততক্ষণ লেখাটা শেষ করি। এই ছিল, আর কিছু খাবে? মানে তাহলে বানিয়ে আনতে লাগবে না। তুই খেয়েছিস? হ্যাঁ। তোর খাওয়া হয়েছে? হ্যাঁ। বিনা কারণে মিথ্যার আশ্রয় নিতে আমি বোধহয় অনেকবার বারণ করেছি, তাই না? হাঁ কর। নয়, হাঁ কর। বড় করে। হ্যাঁ। তোর জন্য একটা জিনিস আছে, ধর পড়িস। শোন, তুই বাকিটা শেষ করে দিস, আমি আসছি। বড্ড শক্ত বইটা। শক্ত বইটা না, শক্ত তোমাকে বোঝা। বউটার সঙ্গে থেকে মনে হচ্ছে মাতঙ্গিনী হাজরা হয়ে গেছি। হ্যাঁ, পাড়ায় পাড়ায় মিটিং মিছিল ভালো। তোর ওই প্রতিবাদ না একেবারে ভিতরে ঢুকিয়ে দেবো। আজ থেকে ফিতে কাটা শুরু, তোকে দিয়ে উদ্বোধন। এরকম ফুটফুটে গতন নিয়ে তুই ক্লিনিক দেয়। ক্লিনিকের প্রেসক্রিপশন, নদীর ধারে ইঞ্জেকশন। দুর্গা, ডাক্তারবাবু কে কোথায় আছেন? ডাক্তারবাবু কে আছেন? কি আছে? এত ঝামেলা কিসের? অ্যাডমিট করব। কোন ঘরে যাব? অ্যাডমিট? কি আছে দেখি? কি বাবা? আপনাকে কিচ্ছু করতে হবে না। কোন ঘরে নিয়ে যাবো বলুন, আমরা নিয়ে যাচ্ছি। ঘর তো অনেক আছে, কিন্তু পঞ্চায়েতে চিঠি লাগবে যে। কিসের চিঠি? ভর্তি করানোর চিঠি? চিঠি লাগবে, মাল লাগবে। আপনার সামনে মেয়েটি এই অবস্থায় পড়ে আছে, আর আপনি টাকা চিঠি কথা বলছেন? আপনি মানুষ না, জানোয়ার। তাই? তাহলে আপনার সঙ্গে সেরকমই ব্যবহার করা উচিত। কি হচ্ছে কি? এটা একটা হাসপাতাল। হ্যাঁ, সেটা আমরা জানি, উনি জানেন না। মেয়েটার খারাপ অবস্থা, বলতে চিঠি আনতে হবে। কি হয়েছে দেখি? কোনো চিঠিপত্র লাগবে না, ওকে নিয়ে আসুন, তোমায় পরে দেখছি। নিখিলা, নিখিলা, মারামারি করতে আমি এখানে আসিনি। সেটা করার থাকলে অনেক আগে পুরো গ্রাম এখানে নিয়ে এসে সবকিছু ভেঙে চুরে দিয়ে যেতে পারতাম, কিন্তু আমি একা এসেছি। শুধু এই কথাটা বলতে এসেছি যে অনেক হয়েছে, আর না। শোধরাবার সুযোগ দিয়েছি, অনেকবার চান্স দিয়েছি, স্যারেন্ডার করতে বলেছি, কিছুতে কিছু হয়নি। গ্রামে বলেছি, থানার মধ্যে বলেছি, আর আজকে এই বাড়ি বয়ে এসে জানান দিয়ে যাচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের সব কটাকে আমি জেলে পুরব। আটকাবার হলে আটকে নেবেন।
আমি বরুণ বিশ্বাস বলছি, জাগরণ প্রতিবাদী মঞ্চের সদস্য। তাকাতে হবে না কাউকে, শুধু কান দুটো খোলা রাখুন আর কান খুলে শুনুন আমি যেটা বলছি। আপনারা সবাই জানেন গত বেশ কয়েকদিনের মধ্যে আমাদের এই গ্রামে 30 জন মহিলা ধর্ষিতা হয়েছে। রিপোর্ট লেখাতে গেলে, কমপ্লেন করতে গেলে, কিছু বলতে গেলে ওই জানোয়ারগুলো আবার চড়াও হয়েছে, আরো বেড়ে গেছে অত্যাচার। কিন্তু আর কতদিন আমরা এভাবে থাকবো? পুলিশ কিচ্ছু করবে না আমরা জানি। পুলিশের মাথার উপর চড়ে বসে আছে ওই নেতারা, আর সেই নেতারাই পুষছে এই কুকুরগুলোকে। কিন্তু সেই কুকুর যদি বাড়ি থেকে বেরিয়ে এসে মানুষদের কামড়ায়, তাদের ক্ষতি করে, তাহলে সেই কুকুরের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে, আর সেই কুকুরকেও শাস্তি পেতেই হবে। তা সেই কুকুর, পাগল বা ছাগল যাই হোক না কেন। ওরা একবার মারবে, বন্ধ কর, দুবার মারবে, 3 বার মারবে, হয়তো পড়েও যাব, কিন্তু 4 বারের বার সামনে নেব, উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমি এই জাগরণ মঞ্চ থেকে আজ দাবি জানাচ্ছি যে অবিলম্বে রণজিৎ কোলে, হারান সর্দার, শেখর মল্লিক, মাখন গায়েনদের গ্রেপ্তার করা হোক, আর তার সঙ্গে এদের লিডার প্রশান্ত মণ্ডলকেও। এই চুপ করবি, এতগুলো টুকরো করবো না, শুয়োরের বাচ্চা তোর বাড়ির লোকেও চিনতে পারবে না। শুধু আমি বা আমরা বললে হবে না, আপনাদেরকেও আমাদের সঙ্গে গলা মেলাতে হবে, নইলে এই অন্ধকার রাতটা কোনোদিন কাটানো যাবে না। সকলে কান খুলে শুনুন, আজকে হয়তো আপনারা বাজারে এসে চালাপোনা নোটা শাক কিনে বাড়ি চলে যাবেন, চলে গিয়ে শান্তিতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, কিন্তু কাল সকালে যখন চোখ খুলবেন দেখবেন হয়তো এই জানোয়ারগুলোই আপনার বাড়ির ওপর, বাড়ির মেয়েদের ওপর চড়াও হয়েছে। আপনাদের কথা আমি জানি না, কিন্তু আমার গ্রামে, আমার বাড়িতে নোংরা কুকুরদের কোনো ঠাঁই নেই। আমি বরুণ বিশ্বাস আরো একবার দাবি জানাচ্ছি এই জাগরণ মঞ্চ থেকে, এই কুকুরগুলোকে, এই জানোয়ারগুলোকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। এই সময় তাই তোমাকে ঘুম বানানোর গান শোনায় দিগন্তে, আজ নতুন দিকের খোঁজে তোমার পানে হাত বাড়ায়। এই সময় তাই তোমাকে ঘুম ভাঙানোর গান শোনায় দিগন্ত, আজ নতুন দিকের খোঁজে তোমার পানে হাত বাড়ায়। চোখের কোলে শুকিয়েছে মা কান্না, চোখ মোছার দিন ঘনিয়ে এসেছে মা, আর না শান্তশিষ্ট পুকুরে দামাল ভোরের হাওয়া, মমতার হাত বোলায় উঠেছে ঢেউ, ঘুমিয়ে থাকা বন্দরে শীত ঘুমের এই ভোরে শোনা যায় পায়ে। এক মিনিট স্যার, এই নে বইটা ধর, রামকৃষ্ণ কথামৃত, জেলে বসে পড়িস, কাজে লাগবে, ধর। যান স্যার। ওই নিয়ে চল। আরে দাদা, এত রাত্রি যা বাড়ি বাইরে। আচ্ছা দাদা। ভাই ভাই এতক্ষণ আসার সময় হলো ভাই। আরে তোর জন্যই তো চক্কর কাটছিলাম, বুঝলি কিনা? চক্কর কাটছিলে, চক্কর কেটে কি মারি এনেছো শুনি? ওপরওয়ালার অর্ডার, নাড়া থেকে তুলতে পারতো না, বুঝলি কিনা? আর এই সব কিছুর মূলে হচ্ছে ওই নতুন ইনচার্জ জয়ন্ত চক্রবর্তী।
ওই শালা হারামিকা চাপ নিস না, জয়ন্ত চক্রবর্তীকে তোলার সব ব্যবস্থা আমি করে দিয়েছি, তুলে নেবে। মালটা দাও। মাল? ও শালা আমাকে তুলিয়েছে না, আর আমি শালা বহুত পিনিক বেড়েছে, বহুত পিনিক না। ও পিনিক যদি না আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি তাহলে আমার নাম শালা প্রশান্ত মন্ডল নয় দাদা। শালা কিউটি দেখেছে না, কিউটি বিউটি দেখেনি। সন্ধে 8:30টার লোকালে বাড়ি ফেরে। এবার আর ফিরবে না। বাবা আছো? বাবা বাবা আছো নাকি? আছি। টুনিরে আজ হাসপাতাল থেকে ঘরে নিয়ে এলাম। তুমি যা করেছো না বাবা, হ্যাঁ এই তোমার ঋণ তো কোনোদিন শোধ করবার নয়। তোমার কাকিমা বললে যে ওই মানুষটার তো টাকা পয়সা তুমি দিতে পারবে না, এই নাড়ুকাটা ওকে দিয়ে দিই। বাহ, চমৎকার। নাও এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তুমি যা করলে না, গোটা গাঁতে তোমারে নিয়ে ধর্মি ধর্মি পড়ে গেল। কি যে বলো, এ তো আমার কাজ। যাও তুমি যাও। হ্যাঁ মাস্টারদা এখানে বসো। না তুই বস। ভালো কথা। এই প্রদীপ, আমাকে বইয়ের লিস্টটা দিলি না তো? কাদের জন্য করো? তুমি বই এনে দেবে আর ওরা সিনেমা ঘুরবে? আপনি কি বলছেন আশু কাকা? আপনার লোক তো এখনো এসে পৌঁছলো না। ওদিকে আমি সমস্ত বন্দোবস্ত করে রেখেছি। ওরা এসে, আর তোমাকে কত বলবো, তুমি আমাদের গ্রামের জন্য যা করো। ওসব কথা ছাড়ুন, এক কাজ করুন। না, আপনাকে কিছু করতে হবে না। আমি বরঞ্চ কাল নিখিলের হাত দিয়ে সবকিছু পাঠিয়ে দেবো আপনার কাছে। ঠিক আছে? ঠিক আছে। কি কি হলো? তুই আর বদলাবি না। বদলাবার প্রয়োজন নেই তো। চালিয়ে যা। এই শোন, আজকে খবরের কাগজে কিছু বেরিয়েছে নাকি রে? কলকাতার কথা জানি না, তবে এখানকার লোকাল পেপারে একটা ছোট স্টোরি বেরিয়েছে। মনে হচ্ছে আমি পারবো না রে। আমারও। কিন্তু টাকাটা? ভয় পাস না, আসছে, রেডি থাক। রবিদার দোকান থেকে আজকে সান্ধ্য কাগজটা নিয়ে আয় না। আচ্ছা, আমি যাবো তোর সাথে। চলে আয়। আসছি। যা তোরা আয়, আমি স্ট্যান্ড থেকে বাইকটা বার করছি। এই শোন, হ্যাঁ রবিদা আগের কিছু টাকা পায়, বুঝলি? দিয়ে দিস তো মনে করে। শুনতে পেয়েছিস? হ্যাঁ ঠিক আছে। মাস্টারদা, হ্যাঁ বল। পালা। কিকশু, মাস্টার মাস্টার মাস্টার, কি হলো মাস্টার? প্লিজ কেউ হেল্প করুন না প্লিজ। আমি আপনাদের বরুণ। মাস্টার, একটু হাস হাস হাস। এই মাস্টার, এই মাস্টার, মাস্টার। সকালের রোদের কথা চুপি চুপি শোনাতে ভালোবাসে। আমি থাকি পাশে পাশে, আমি থাকি পাশে পাশে। শুনেছি কোনদিন কোন দেশে উঠেছে সূর্য ফের অবশেষে। নিয়ে যাব চল তোকে যেখানে আজ কাঁদেনি কেউ। কারে খুঁজছেন?
Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাক ক্যান্সারের কারণ। ভ্যান লাগবে নাকি? কোথায় যাবেন? দুখিয়া বরুণ বিশ্বাসের বাড়ি। আপনি? বরুণের আমি একই স্কুলে শিক্ষকতা করতাম। নমস্কার। নমস্কার। আসেন। আচ্ছা, বরুণকে মরতে হলো কেন? আসেন। মা, মা সুরেখা, মা, আয় মা, আয় আয়। আমার মা সুরেখা। আপনি জিজ্ঞাসা করছিলেন না মাস্টারমশাই কেন মারা গেছেন? এও একটা কারণ। দেখতে পাচ্ছেন আরামজাদারা আমার মায়ের, এরা মায়েরও ছাড়ে না। সুরেখা কাকা, বরুণদার মৃত্যুর জন্য আজকে আমাদের সমাবেশ আছে, তারপর আমরা থানা ঘেরাও করব। কিংশুক এসে তোকে নিয়ে যাবে। কাকা তুমি আসবে কিন্তু। আর মাস্টার মশাইয়ের স্কুলের বন্ধু কলকাতা থেকে এসেছেন। দুর্গা, পারলে আপনিও আসবেন। কাকে হারালাম আমরা? বরুণদাকে। যে বরুণদা আমাদের গ্রামের তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ। হিংসেকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, বন্দুক হাতে নেতা হতে হয়নি বরুণদাকে। বন্দুকের বদলে কলম তুলে নিতে বেশি ভালোবাসতেন। বলতেন, দুর্গা, কলমের চেয়ে বেশি জোর আর কিছুতে নেই রে। আর সেই বরুণদাকে যারা মেরে ফেললো তাদের আজ অব্দি কোনো শাস্তি হয়নি। যখন বরুণদা চলে গেল তখন আমার মনে হয়েছিল আমরা কিচ্ছু করতে পারবো না এই জানোয়ারগুলোর বিরুদ্ধে, আর কি বা করবো। তখন বরুণদার বলা একটা কথা মনে পড়ে গেল। বরুণদা আমায় বারবার বলতো, এটা চোখের জল ফেলার সময় না রে দুর্গা, এটা চোখের জলকে আগুনে পরিণত করার সময়। তোরা মেয়েরা এমন অনেক কিছু করতে পারিস যেটা আমরা ছেলেরা করতে পারি না। বরুণদা আমাদের সবাইকে স্বামী বিবেকানন্দের কথা শিখিয়েছে, উত্তিষ্ঠিত জাগ্রত, প্রাপ্য বরা নিবোধ হতো। আমরা যদি মাথা উঁচিয়ে দাঁড়াতে পারি তাহলে একমাত্র দোষীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে। আমরা মার খেতে বা প্রতিবাদ করতে পিছু পা হব না। আপনারা কি আছেন আমাদের সাথে? বরুণ বিশ্বাসের মৃত্যুর অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই। বরুণ বিশ্বাসের মৃত্যুর অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই। দেখো কাণ্ড। পুলিশ শাস্তি তোমায় দিতেই হবে। পুলিশ শাস্তি তোমায় দিতেই হবে। শাস্তি তোমায় দিতেই হবে। হবে 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 একটু সামলাও তো, একটু আমি হবে 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 শাস্তি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বরুণ বিশ্বাসের মৃত্যুর অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই। শাস্তি তোমায় দিতেই হবে। বরুণ বিশ্বাস আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। জানেন এই প্রেসেই রাত জেগে লিফলেট গুলো ছাপানো হয়েছিল। এই তো সেদিন। এখনো অবাক লাগে জানেন, বরুণে সে এখানেই বসতো, বসে কাউকে কথা বলতে দিত না, ও নিজেই বলে যেত। আচ্ছা শোন, বলছি যে অজিত কাকার মেয়ের শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, কলকাতায় নিয়ে গিয়ে চেক আপটা করাতে হবে। তার জন্যই 1000-2 টাকা মতো লাগবে। আচ্ছা হ্যাঁ, প্রদীপের বইগুলো এখনো কেনা বাকি, তার জন্য 1000 খানেক মতো লাগবে। দুর্গা একটা কাজ কর, তুই সবাইকে বলে দে যে আমার এই 3-4 বাদে মাইনে হয়ে যাবে।
তখন সবকিছু ঠিক হবে, ঠিক আছে? অরাজকতার ডিপো হয়ে উঠেছিল এই গ্রামটা। বরুণ শুরু করলো রাজ্যকে টহল দেওয়া। সব বাড়ির দায়িত্ব যেন ওর একা। ওর বাইকের আওয়াজ পেয়ে সবাই নিশ্চিন্তে ঘুমোতে যেত। তারা জানতো যে তাদের পাশে কেউ থাকুক না থাকুক বরুণ বিশ্বাস ঠিক আছে। অথচ বরুণকে যারা মেরে ফেললো তারা এখন শান্তিতে ঘুমোচ্ছে। মানুষের স্মৃতি বড় বিশ্বাসঘাতক স্যার। আজকে সবাই বরুণ বিশ্বাসকে নিয়ে কথা বলছে। কাল যদি অমিতাভ বচ্চন আর শাহরুখ খান আসে, তখন দেখবেন বরুণ বিশ্বাসের আর কোনো জায়গা থাকবে। যখন যেটা বিকল। কেমন আছে বরুণ? ভালো স্যার, আপনি? ভালো না? আচ্ছা বরুণ, যাদের জন্য তুমি এত কিছু করলে তারা মূল্য দেবে? A nation is known by its citizen, a civilization by its humanity, and a society by its people, not by the hypocrites. Exactly. বরুণ, আমি তোমার মতো হতে চাই, তোমার মতো। চলি স্যার। ওরা আবার ছাড়া পেয়ে গেল, তাই না স্যার? আচ্ছা স্যার, ওদের কোনোদিন কোনো শাস্তি হবে না? না, আমার উপরে অত্যাচার, গ্রামের মেয়েদের উপরে অত্যাচার, বরুণদার উপরে অন্যায়, তাদের কোনোদিন কোনো বিচার হবে না? কান্না ভীরুদের জন্য, তোমার মতো বীরঙ্গনার জন্য নয় দুর্গা। তোমাদের বরুণ তো তোমাদের কাঁদতে শেখায়নি, লড়াই করতে শিখিয়েছে। তাই ভয় নয়, কান্না নয়। সব সময় মনে রাখবে, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আপনারা শুনবেন, বরুণ, বরুণ বিশ্বাস, যে একদিন এখানে দাঁড়িয়ে আপনাদের বলেছিল প্রতিবাদ করতে, এক হয়ে দাঁড়াতে, মনে আছে আপনাদের? মনে আছে? সেই বরুণ বিশ্বাস আজ আর নেই। কিন্তু যে বরুণ যাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, যারা তাকে হত্যা করেছিল, তাদের কোনো শাস্তি হলো না। তারা ছাড়া পাওয়ার আনন্দে আবির উড়িয়ে, বাজনা বাজিয়ে উৎসব করছে। এই তো বিচার। যে বরুণ আপনাদের স্বস্তির জন্য নিজে অস্বস্তিতে ভুগলো সারাটা জীবন, যে বরুণ আপনাদের জন্য জীবন দিল, তাকে যারা হত্যা করলো, সেই হত্যাকারীরা শাস্তি পাক, এটা আপনারা চান না? বরুণ মানুষের মঙ্গল চেয়েছিল, আপনারা প্রতিবাদ করবেন না? আসুন, আমরা আবার থানায় যাই, আবার প্রতিবাদ গড়ে তুলি। গ্রামে গ্রামে এই অত্যাচার, নারীদের উপর এই নির্যাতন, এর বিচার হবে না? বিচার হবে না এর? যারা অপরাধী, সেই জানোয়ারগুলো এখন ওই শালা বরুণের বাপ তো মরে গেছে। তুই শালা ঘাটের মোড়া কে রে? তুই কি বরুণের
অবৈধ বাপ নাকি? হ্যাঁ? আসুন, উঠুন উঠুন। ধরুন, একটু জিরিয়ে নিন, সবে তো ফার্স্ট রাউন্ড। তাকিয়ে লাভ নেই, এই বিষ থোবড়া আপনার চেনা নয়। কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। খেলাবেন তিনি খেলাবেন। চলুন। কোথায়? খেলাতে, তবে দাঁত নয়। আমি দুটো জিনিসে বিশ্বাস করি, লাত হাত। আসুন। আরে কি যে বলে না, মুখে পেচ্ছাপ করে দিয়েছে, এটা একটা কমপ্লেন হলো? আপনি ঠাট্টা করছেন? আরে দূর দূর, অবাক হচ্ছি, অবাক। এটা একটা তুচ্ছ ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাজারটা তো আমাদের থানার আন্ডারেই পড়ে না, কি না? বোঝান বোঝান। কতবার বলবো ওই বাজার এলাকা আমার থানার আওতায় পড়ে না। এবার কি গলায় বোর্ড ঝুলিয়ে বেড়াবো? তো কাদের আওতায় পড়ে? ওই দুলানপুর। দুলানপুর থেকে তো বললে যে বাজার এলাকা তাদের আওতায় পড়ে না। তো লাউডিয়া? লাউডে লাউডিয়া কি? চলো, বাজারে কাদার মধ্যে ফেলে আমার মুখে প্রস্রাব করে দিল। তা আপনার কি দরকার ছিল মশাই? হ্যাঁ, ওসব বড় বড় লেকচার মারতে যাওয়ার? আর তাছাড়া ওই বাজারটা আমাদের থানার আওতায় পড়ে না। যেখানে যাচ্ছি সেখানেই তো বলছে তার আওতায় পড়ে না, তাহলে বাজারটা কার আওতায় পড়ে? বাজারটা ওটা প্রশান্ত মন্ডল আর অসীম মন্ডলের আওতায়। প্রশান্ত মন্ডল এই কাজটা করলো, অথচ তারই আওতায় পড়ে। খুব যে প্রশান্ত মন্ডল করছেন, আপনি জানেন প্রশান্ত মন্ডল কে? কে? এই যে প্রশান্ত মন্ডল মালটা কে? মনমোহন সিংহ না বিবেকানন্দ? এই যে আপনি খুব যে চাটান চাটান কথা বলছেন, একদম মেরুনা রুল ঢুকিয়ে দেবো। শোন শোন, অনিমেষ দত্ত, স্পেশাল ব্রাঞ্চ। এ থানা বলছি ও থানা, ও থানা বলছি সে থানা। একটা কাজ করুন, টেবিল চেয়ারগুলো তুলে নিন, তুলে নিয়ে গিয়ে 3 থানার মাঝখানে গাছের তলায় গিয়ে পাতুন। কাল থেকে ওটা হবে থানা, এটা হবে বিউটি পার্লার, ফেসিয়াল, টাকিয়াল। গ্রামের দায়িত্বে থাকবো আমি, আমার দায়িত্বে 3 থানার অফিসার। আর একটা জিনিস ভালো করে মগজে ঢুকিয়ে নিন, যদি বেশি বারেনবার মেরে ফাটিয়ে দেবো গাঁড়। ওরম করে তাকানোর কিছু হয়নি দাদু। শুয়োরে বাচ্চাকে মান্য বরসে বলি আর পথ মরে যায়। ওরা তো এইভাবেই মরে। চলে আসুন দাদু, চা বিস্কুট খাবে না, চলে আসুন। হ্যাঁ বলুন, কার কি সমস্যা আছে? আসুন আসুন। স্যার, পার্টি অফিস বানাবে বলে আমার জমিটা চাইছে। আমি যখন বারণ করছি আমাকে ভয় দেখাচ্ছে, আমার বউ বাচ্চার গায়েও হাত দিচ্ছে। যা সালা, এটা একটা সমস্যা হলো। এরপর কিছু বলতে এলে ধরে দেবেন এক কানঠাপকি, তারপর আমায় এসে বলবেন। আরে এই তো মিস্টার বচ্চন, 7 সকালে সেজে গুজে কোথায় চললেন? শুটিং আছে কলকাতায়। ও যাবে লয়ারের কাছে, আমি যাবো মিডিয়ার কাছে। দেখবেন এবার মিডিয়াকে কিভাবে নাড়িয়ে দিই। ওরা আবার গ্রেপ্তার হবে, ঠিক শাস্তি হবে। পরিচয় করে দিই, এ হচ্ছে দুর্গা,
আর উনি হচ্ছেন অনিমেষ দত্ত, স্পেশাল ব্রাঞ্চ। স্পেশাল ব্রাঞ্চ। হ্যাঁ। একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ। এই প্রশান্ত, হারান, রণজিৎ, মাখন, শেখর এদের কোনোদিন কোনো শাস্তি হবে? একটু আসুন, আপনি আসুন, আসুন আসুন আসুন, এখানটা দাঁড়া, আমি একটু বসছি। মন দিয়ে দেখবেন। এই মনে করুন পশ্চিমবঙ্গ, এই মনে করুন আমি, এই মনে করুন প্রশান্ত সাংসদ হয়ে দিল্লি চলে যাচ্ছে, এই মনে করুন আমার বউ আমার বাড়িতে রান্না করছে, এই মনে করুন আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই মনে করুন আমার বউ এখন আমার বাড়িতে না, আন্দামানে রান্না করছে, তার মানে আমার বদলি আন্দামানে হয়ে যাচ্ছে। কিম্ভূত কি মাখার ব্যাপার। চলো। দুর্গা দুর্গতি না আসেনি, এই গ্রামে আগে কেন আসেনি? হ্যাঁ, কি বলছিলেন? বলছিলাম যে বরুণ বিশ্বাসের। আমি বলছিলাম না আজকে মন্ত্রীর বিয়ে আছে। জানি জানি। আরে প্রচুর গেস্ট আসবে। ঠিক আছে কিন্তু আরে আমরা মিডিয়া হ্যাঁ ঠিক আছে কিন্তু এই দুঃখের কথা একটু আমি ভাবুন। কথা দিলাম পরে হবে। এনে চেক করে পাঠিয়ে দিস। এই তো কেন আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আচ্ছা বরুণ বিশ্বাসের, আপনাকে তো বললাম বরুণ বিশ্বাসের খবর এখন মার্কেটে ভালো খাবে না। খাবে না? যখন খেয়েছে তখন তো করে দিয়েছি। আর নতুন করে ইমোশনাল কথা এটা কি বলে emotional নয়? ইমোশনাল কিন্তু অনেক পুরনো। নতুন খবর থাকলে দিন, আমি কথা দিচ্ছি করে দেবো। এই সমর, মন্ত্রী মেয়ের বিয়ের খবরটা কিন্তু আমি করতে যাব। না দাদা, এখন ওসব সম্ভব না। আর তাছাড়া ওকে তো কেউ চেনেই না। যারা চিনতো তারা তো ভুলে গেছে। একবার যদি একটু। না দাদা, হবে না। অবশ্য আপনি যদি কিছু ব্যবস্থা করেন আমিও ব্যবস্থা করতে পারি। ব্যবস্থা? এমনি এমনি তো এখন কিছু হয় না, বুঝতেই পারছেন। আপনিও কিছু ছাড়ুন, আমিও দেখি কি ছাড়তে পারি। আজকাল তো সবই লেনদেনের ব্যাপার দাদা। দেখুন সবটাই বুঝলাম, কিন্তু সাধারণ মানুষ বরুণ বিশ্বাসের সাথে নিজেদের রিলেট করবে কি করে? হ্যাঁ কিন্তু বরুণ তো তাদেরই একদিন ছিল, তাদের হয়ে কথা বলতো। ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনি কি বলেছিলেন সেটা ইম্পর্টেন্ট না। ওনার মৃত্যুতে কোনো পলিটিক্যাল লিডার, কোনো বড় কেউ, কোনো সেলিব্রিটি কিছু বলেছেন কি? দেন কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট? না। তাহলে তো কিছু করা যাবে না। মানে কি করবো আমরা স্যার? কিন্তু আপনারা গ্রামে গিয়ে যদি খোঁজ খবর নিতেন তাহলে তো। সেটা করতে পারি। আপনি এক কাজ করুন, আপনি বড় কাউকে ধরুন, কোনো বড় পলিটিক্যাল লিডার, কোনো সেলিব্রিটি। উনি যদি আপনাদের এই ইস্যুটার সাথে থাকেন, আপনাদের সাথে থাকেন, তাহলে আমরা ভেবে দেখতে পারি। আদারওয়াইজ দ্য নিউজ উইল নট বি সেলেবল, ইউ নো। সরি, এক্সকিউজ মি। জেডি, কাপটা নিয়ে যাও। সেলবল? কি দাদু, কি খুঁজছেন? সানি লিওন চাই? বরুণ বিশ্বাস? বরুণ বিশ্বাস কে? হ্যালো হ্যালো, ইনি কে? সরি, ইনি কে? চে। হ্যাঁ চে তো বুঝলাম, কিন্তু এরা কে? অ্যাকচুয়ালি স্টাইল আইকন। লিখতেন, বাইক চালাতেন, বাইকার রাইটার, ইউ নো। হ্যাঁ বরুণ বিশ্বাস? সরি, বরুণ বিশ্বাস। বরুণ, অ্যাকচুয়ালি বরুণ গান্ধী ইয়ো, সীমা বিশ্বাস ইয়ো, বাট বরুণ বিশ্বাস নো। সরি ম্যান। এই 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 বসেন বসেন বসেন। বলছিলাম যে মালফাল চলে নাকি? গরুর গোবর আর বাঘের চর্বি ছাড়া সবই চলে। আপনি আমাদের বললেই পারতেন আমাদের সঙ্গে দেখা করবেন, আমরা নিজেরাই চলে যেতাম। শোনা না, জল বাজারে হাতি এলে কুত্তাই তো তেড়ে আসে। গোটা গোটা আপনি একদম মাতাল ঘুরে একদম। হ্যাঁ, হারামির হাত বাক্স। বরুণ বিশ্বাসকে কেন মারলি? মারলেন কেন? আসলে মুখটা দেখলে কেউ শুয়ে বাচ্চা মনে হয়। কেন মারলেন বরুণ বিশ্বাসকে? আমি না, ও কি করে জানবে? ও কিছু জানে না। ও তোমার সোনা ভাই।
কোনো কিছু প্রমাণ হয় সেজন্য জামিন হয়ে গেছে। সেই জামিন উপলক্ষে আমরা একটা জলসা দিচ্ছি, বুঝলেন কি? ছেলেগুলো বয়ান পাল্টালো কেন? হ্যাঁ, ছেলেগুলো বয়ান পাল্টালো কেন? কেন আমি জানি না, ওরা জানে। হ্যাঁ, তুই তো আমার সোনা ভাই, জানে তো আমার বাপ। আবার তুই তো গাড়ি করে ফেলছিস। সরি সরি। এই 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 দেখো দেখো এই পড়লো। যা ওটো। এই মাপড়া না মাপড়া না, আমি আর কোথায় লেগেছে? পায়ে পড়েছে বোধহয়। সরি সরি। মুদবো দেখি, দেখাতে হবে না, ওটা পারি, কিন্তু কোথায়? আসুন এখান থেকে সোজা গিয়ে দেওয়াল ঘেঁষে করে দিন। আসছে যা আমি করে দিচ্ছি। খুচরো কোথায়? আটানা সব খুচরো পয়সা 20 টাকা থেকে সাথে এটা কি করছেন? ইট মারলে পাটকেল, পাটকেল মারলে থানকা, থানকা মারলে দানা। বুঝলি সরের ছানা? কি বাবা, মুখে করে ফেললাম নাকি? আসলে তোর মুখটা এত গান্ডু মার্কা, আবার তুই তো কারি করছিস। সরি, ওটা তোর কাছেই রাখ, সাবান কিনতে কাজে লাগবে। বলা তো যায় না, কখন আবার মুখে পাঁক টাক লেগে যায়। তোমায় কেউ চিনল না বরুণ? কাদের জন্য এসব করতে গেলে? বরুণ বিশ্বাসটা কারোর জন্য কিছু করে না স্যার। অনেকগুলো জং ধরা লোহার মধ্যে যখন একটা তলোয়ার বেরিয়ে থাকে, সেটাকেই সম্মানের সঙ্গে তুলে ধরতে হয়। আর সেই আত্মসম্মানটার নামই হচ্ছে বরুণ বিশ্বাস। একটা কথা সবাইকে বোঝান স্যার, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। যে দেশের মানুষ যেমন হয়, সে দেশের আইন শৃঙ্খলাও ঠিক তেমনই হয়। আর তাই মানুষকেই বদলাতে হবে। এক্স্যাক্টলি, বদলাতে হবে মানুষকে। সেটাই যে বড্ড কঠিন কাজ স্যার। হয়তো সব মরে আছে, বাড়িতে বসে শেক্সপিয়ার আওড়াবে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ছেলেকে রচনা শেখাবে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমতয়। অনেস্টির কথা বলবে, এদিকে অফিসে গিয়ে ঠিক কারণ না কারোর প্রমোশন খেয়ে নেবে। এটাই স্বভাব স্যার। মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। পারবেন না স্যার? বরুণ বিশ্বাসকে দেখেও বুঝতে পারছেন না? আচ্ছা, ওই মুখছে ধরা লোহার গাদায় যদি পুরনো আমলে কোনো ইস্পাতের সন্ধান পাওয়া যায়, হ্যাঁ? বেস্ট অফ লাক স্যার। গুড নাইট। গুড নাইট মিস্টার বচ্চন। কি দেখছেন? সসের দাগ মালের সঙ্গে চাটকে দিয়ে পুড়ে গেল। দেখলেন তো, এতক্ষণ যা একটু সম্মান টম্মান পাচ্ছিলাম, মালের নাম শুনেই ক্ষমা বদলে আলু বোমা। যাই হোক, অনেক রাত হলো, শুয়ে পড়ুন মিস্টার বচ্চন। তবে যেটা বললাম সেটা মনে রাখবেন, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। আপনি যেন কি একটা বলছিলেন?
জং ধরা লোহার মাঝে পুরনো জামানার ইস্পাত। চলে দাদা, ওটা হারানের মাথা। গেছে ভালোই হয়েছে, মাথায় গোবর ছাড়া তো কিছু ছিল না। মধু, অনুপ, সামাল। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, কি করে হলো? শুধু একটা কোপ। কেসটা কি? কেসটা এখন আমাদের হাতে কোথায় দাদা? কেস তো এখন ওই তা যাও, ওকে গিয়ে বল, ডাক। পাগল নাকি দাদা? কিন্তু থানা খুব কেলিয়েছিল। এটা ওপেন এরিয়া, কোথায় ছিটকে পিটকে দাদা বলতে যেতে পারছিস না? চপা করছিস মুখে? চপা, সেই যা যা। প্রশান্ত যা বলছে তাই কর। আমাদের এখন অনেক কাজ দাদা। ওই তা চল ভাই, আমরাই যাই। কাল রাতে এত বেশি হয়েছে, ঘন ঘন বাথরুম হচ্ছে। সকালেও জেগে হারাধনের 5টি ছেলে রইল, বাকি 4। জানেন তো? মানে লাশের পকেটে ছিল। ও, এর থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে, গলাটা এমন ভাবে কেটেছে যে তার দুটো নিখুঁত ভাবে কাটা পড়েছে। বরুণকে এইভাবেই মারতে পারতিস তো? সরি, পারতেন তো। কি যাতা বকছেন? আমরা বরুণকে মানিনি। এসব জাগরণ মঞ্চের মালগুলোর কাজ আমাদের নামে রটানো হচ্ছে। আমরা কিছু করিনি, বুঝলেন কি না? আমাদের ছোট করার জন্য এসব রটানো হচ্ছে। আপনারটা বুঝি খুব ছোট? হ্যাঁ, আপনি না ভীষণ বিলো দ্য বেল্ট কথা বলেন। শুধু বিলো দ্য বেল্ট কথা বলি না, বিলো দ্য বেল্ট কাজও করি। যাকে শুনুন, একটু সাবধানে থাকবেন। বরুণের খুনের পেছনে যাদের নাম ছিল তার মধ্যে এই মালটা একটা। বাকি রণজিৎ, মাখন, শেখর, হারান। এর মধ্যে হারানটা ভোগে, মায়ের কি বাপের জানি না। অতএব হারাধনের 5টি ছেলে রইল, বাকি 4। খুব চাপ, খুব চাপ। সরে সরে যা। আজকাল সোজা আঙুলে বিস্কিট ওঠে না। অরুণবাবু, হারান যেদিন খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন? কেন বলবো? আমার ভাই যেদিন মারা যায় তার 4 দিন বাদে এনকোয়ারি শুরু হলো, আর একজন মাস্তান মারা যাওয়ার পরের দিনই আপনি ছুটে চলে এলেন। আস্তে আস্তে, মাস্তান ফাস্তান বলবেন না। উপরতলা থেকে কটা ফোন এসছে জানেন? হারানের মতো একজন সমাজসেবী মরে যাওয়াটা কি চারটিখানি ব্যাপার? সমাজসেবী? হ্যাঁ, সমাজের সেবাই করতো। যে যেমন ভাবে দেখে, সকলে তো শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, কিন্তু কেউ কেউ বলে ক্যারেক্টারলেস। হ্যাঁ, আপনারা হারানের মার্ডার কেসের ইনভেস্টিগেশনটা ধর্তব্যের মধ্যে আনেন না, কিন্তু ওটা আমার কাছে কর্তব্য। তাই আরেকবার জিজ্ঞেস করছি, অরুণবাবু, কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছাত্র পড়াই, তাই করে বাড়িতেই ছিলাম। এই গ্রামের ছাত্রদের পড়িয়ে সংসার চলে আপনার? একটা ছোট ব্যবসা আছে, ইলেকট্রিকের। কিসের ব্যবসা? সত্যি বলছেন? আপনি কি অরুণকে সন্দেহ করছেন? এটাই তো মুশকিল। আমি আপনাকেও সন্দেহ করছি মিস্টার বচ্চন। কিংসুক বাবু, নিখিল বাবু, দুর্গতি নাসিনী, প্রত্যেককে সন্দেহ করছি। এই স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সঙ্গে প্রেমিকাদের একটা অদ্ভুত মিল আছে। দুজনেরই সন্দেহ বাতিক। এখন আমার মরা বাবা যদি এখানে উপস্থিত থাকতো, আমি তাকেও সন্দেহ করতাম। আপনি তো কলকাতার একটা স্কুলে পড়াতেন, হঠাৎ করে এই ধারে গোবিন্দপুরে এলেন কেন? গ্রামটা তো কারোর বাপের নয় যে সে বলে দেবে তবে আমি সেই গ্রামে যাব। তাও ঠিক। তো ওদের সবাইকে তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে, ধরতে পাচ্ছেন না? চোখের সামনে তো অনেককেই দেখতে পাচ্ছি, সবাইকে আর ধরতে পারছি কই? আমি চলি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যাবার আগে একটা কথা বলে যাই, অরুণ এ কাজ করতে পারে না। মানুষের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, ওর জীবনের যা ব্রত। 1 মিনিট, জ্ঞান দেবেন তো?
এখন সময় নেই, পুজোর ছুটিতে আসুন। তোমরা একটু সাবধানে থাকবে। এই লোকটা কি করবে বোঝা যাচ্ছে না। যার যার ভাবনা নিজে নিজে ভাববে, অন্যের উপরে নির্ভর করার কোনো প্রয়োজন নেই। ওকে, আসুন। দাদু, একটা কোশ্চেন ছিল, কিছু মনে করবেন না। মনে করে কোনো লাভ আছে? না, তা নেই। তাহলে করি। আপনার বাবার নামটা কি? ওয়াই? ওয়াই না, এইচ। এইচ এইচ ফর হারাধন। হারাধনের 5টি ছেলে, রইল বাকি 4। এই যে ওই স্পটে পড়েছিল, কে বলুন তো? হ্যাঁ, বরুণ। বরুণ না কিরণমালা? নমস্কার। আসুন আসুন, নমস্কার। আপনারা বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম একটু চা কফি। আরে না না, চা খাবে? চায়ের দোকানে এসছি নাকি চা কফি খাওয়াবে? কোথায় এতগুলো আলমারি রয়েছে, পাইট ফাইটের বোতল লেগে তুমি সেট করে মেরে দেবো, কাজ হবে, এনজয় হবে। কাজের কথায় আসি। মাস্টার সাহেব, ওই পরশু আমাদের পার্টির গণসম্মেলন, বুঝলেন কিনা? হ্যাঁ। তো আমি ঠিক করেছি যে এই স্কুলে সম্মেলনটা করবো, বুঝলেন কিনা? কিন্তু পরশু যে স্কুলে কতগুলো টেস্ট রয়েছে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? টেস্ট পেপার পিছিয়ে দিন, পরশু জায়গায় তো হবে। এনি প্রবলেম? প্রবলেম আছে। পলিটিক্যাল পার্টি সম্মেলনের জন্য স্কুল বন্ধ থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। বিনোদ বাবু, আপনি আবার এর ভেতরে কথা বলছেন কেন? দরকার হলে কথা বলতেই হয়। কতগুলো পলিটিক্যাল হুলিগানস তারা এসে স্কুল বন্ধ করে দেবে, আর সেটা মানতে হবে। আপনি কাকে কি বলছেন? উনি আমাদের স্কুলের পরিচালন সমিতির সভাপতি। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 1। ওই তোকে আরে কি করছেন? মেরে দেবো চোরে বাচ্চা শালা। শালা মুখে মুখে দিয়েছিলাম, শিখাইনি শালা। কাটে বলুন শালা। নতুন মাস্টারমশাই, ভালো। সম্মেলন পরশুই হবে, এই স্কুলেই হবে, বুঝলেন কিনা? চলি। হায় প্রসন্ন। আপনার হবে, আপনি অনেক বড় হবেন লাইফে, অনেক বড়। আমি এগোচ্ছি। আরে না না, বসুন না বসুন না। কি বলছিলেন বলুন না, কি বলছিলেন? বলে লাভটা কি? আপনার চোখ লাল হয়ে গেছে, মাথায় কিছু থাকবে না না, ওসব আপনি ভাববেন না। মনে যখন এসছে বলে দিন। বললেই মনে হবে অনেকক্ষণ চাপার পরে পেচ্ছাপ করলেন। না মানে হালকা হলেন। ওরা নাকি আমাদের স্কুলে সম্মেলন করবে বলছে, তাই কালকে স্কুল ছুটি। আচ্ছা, মানুষের শিক্ষা লাভের যে ন্যূনতম অধিকার সেটা তো কেড়ে নিচ্ছে। মানুষকে তো গোলাম বানাতে চাই। স্যার আশুতোষ, বাংলার টাইগার, আপনি আসুন। মায়েরই বলছি, মানে মাল ছুঁয়ে বলছি যে আপনার এই জ্ঞান ভৈরবী শুনলেই না আমার ফল ও ফলা সব টাকে উঠে যায়। আইনের রক্ষক? না, আমি কিচ্ছু নই, কিচ্ছু নই। সম্মেলন আটকা থেকে যেচে বাবাল্লাম। বাঁশ কেন ঝাড়ে আয় আমার। বেশ, আপনি বসে মদ খান, আমি আটকাবো। আটকাবেন? ছিপি আছে, ছিপি। নমস্কার মাননীয় সভাপতি, সেটা তো আমি নিজে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে বসে দূর দূর জায়গা থেকে আগত প্রতিনিধিবৃন্দ। হ্যালো হ্যালো হ্যালো, এসো এসো, তোমরা ভেতরে এসো। যাও ক্লাসে যাও, ক্লাসে যাও। चल चल भाग भाग चल भाग चल साला तू चल भाग चल भाग साला बस भाग चल हट हट बहुत तेल चना चल बहुत तेल चना चल भाग 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 सुरक्षा दादा হ্যালো হ্যালো। এই সম্মেলনে মূল যে বিষয় সেটা হলো কমিটি নির্বাচন। যারা এই দেশের ভবিষ্যৎ, যে সমস্ত সোনার টুকরো ছোট ছোট বাচ্চারা, তারাই আসছে। দাদা চলো
চলো চলো চলো চল চল সার্কাস হচ্ছে। আরে আপনি আমাদের ছেলেগুলোকে বার করছেন কেন? মিটিং চলছে তো। কি দাদাকে ভালো মন্দ শেখাস না কেন? সেটাও কি পুলিশের কাজ? সকলের সামনে মারলাম, ওটা করতে হয়, ওটা হচ্ছে গিমিক, বলটা ঠিক করে নিস। আপনি আমার ভাইকে মারলেন? মারিনি, বাঁচালাম। আজ এখানে সম্মেলনটা করবেন না দাদা? কেন? আমি স্কুলের সভাপতি, আমি এখানে সম্মেলন মিটিং ফিটিং যা খুশি তাই করতে পারি। একদিন আপনি সম্মেলন করিয়ে নিতেই পারেন, কিন্তু সামনে পঞ্চায়েত ইলেকশন, গার ফেটে দরজা হয়ে যাবে কিন্তু। কেন? আপনি বাচ্চাদের স্কুল বন্ধ করেছেন, এটা নিয়ে গ্রামে একটা বিরাট ইস্যু হয়ে গেছে। আরে খোঁজ খবর রাখুন, আপনার এই গান্ডু ভাইটাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আপনি বরঞ্চ আমার বাড়িতে মাল পাঠাবেন, আমি আপনার বাড়িতে খবর পাঠাবো। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আজকে কি করবো? সম্মেলনটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে। শুনুন, সম্মেলন বারবার, ভোট কিন্তু একবার। বটেই তো, শোনো না। হ্যাঁ শুনুন, আজকের মতো মিটিং বন্ধ, চল বাড়ি যান আপনারা। দাদা সব বন্ধ হয়ে যাচ্ছে। পাল্টা ঠিক করেছেন? ঠিক আছে। আপনাকে দেখেই আমার কিরম বাল বাল মনে হয়। আগে ভাবতাম ভুল করছি, কিন্তু এখন তো দেখছি না ঠিকই করছি। আপনার দাদাকে যা বলার বলে দিয়েছি, বুঝে নেবেন। আপনি একাই না, আপনার দাদার মারানোর জন্য যথেষ্ট। প্রশান্ত চল। থ্যাংক ইউ। অলওয়েজ হ্যালো হ্যালো 1 2 3 4 আজকের মতো মাতব্বরি বন্ধ। এই তো দাদু, যান ক্লাস করান। থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান, এইসব ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে একটু বুক চিতিয়ে কথা বলতে শেখান। রবি ঠাকুর লিখে গেছেন না, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট টিয়ার। টিয়ার? আমি টিয়া নামক মেয়েটার কথা বলছি। চলি। কোথায় চললেন? জামা কাপড় ইস্ত্রি করতে হবে, সন্ধ্যাবেলা মোচ্ছ আছে এদেরই। সকালে টনিক দিয়েছি, রাতে গিয়ে একটু খুশি করে দেবো। কলকাতা থেকে আসবে নাচিয়ে, আমি খেয়ে দিয়ে নেবো একটু আছি। दादा वो क्या इंजन क्या चेसिस क्या बॉडी चुमकी फुल झुमकी एकदम কেরে চুমকি আছে গাড়িতে? যাবেন নাকি? কোথায়, ঘাটে না মর্গে? ছকে বাগান বাড়িতে টাট্টু আছে তো টক হয়। কি বললা? আমি বাড়ি যাবো। ভাই সরকারি গাড়ি, যাবো বাগান বাড়ি। দাদা তুমি সামনে বসো, আমি ওই গাড়িটা নিয়ে। ঠিক আছে। বাবা, এইটুকুতে এত? জানা তুই জানা, তুই জানা। আচ্ছা তুই যা। আচ্ছা শোন, ইন পিন সেফটি করি। হ্যাঁ ইন পিন সে চল তিনজনে যাই। চল স্যার। স্যার ওই ইগনিশনটা অন করতেই উড়ে গেছে। ফরেন্সিকে পাঠিয়েছেন? পাঠিয়ে দিয়েছি স্যার, দিন 5 লাগবে রিপোর্টটা আসতে। স্যার এই সার্কিটও পাওয়া গেছে স্যার। কোথায় ছিল? ওই ক্লাস শোয়ের নিচে স্যার। হাইড্রোলিকের সার্কিটটা লাগানো ছিল, ইগনিশনে না। ক্লাচ টিপে ইগনিশন অন হলে সার্কিট অন হবে। আরেকটা এন্ড নিশ্চয়ই গিয়ার বক্সে ছিল। হ্যাঁ স্যার। এরকম সার্কিট এখানে পাওয়া যায় না স্যার, এত বড় ইলেকট্রিকের দোকান এই তল্লাটে নেই। আমাদের অঞ্চলে গাড়ি ওড়ানো এই প্রথম স্যার। অবশ্য তার একটা কারণও আছে। কি কারণ?
কি কারণ? আসলে স্যার ওই বরুণ বিশ্বাসের জাগরণ মঞ্চটা বিনোদবাবুর আবার চালু করেছেন। সঙ্গে স্যার এই অরুণ দুগ্গরাও আছে। হ্যাঁ, আর স্যার যেভাবে বাইরে থেকে লোকজন আসছে তার মধ্যে থেকে যদি 2-1 পিস মাওবাদী বেরিয়ে পড়ে তাহলে তো জলবা স্যার। ওই শালা, ওই মেরে দাদা, আরে আপনি? আরে বাবা, সঙ্গে আদুরিটাও আছে। এই রাস্তায় বসে কি করছেন? রোদ পোয়াচ্ছি। আমাদের বাড়িতে চলেন, ওখানে খাওয়া দাওয়া করে জিরন দেবেন, ওখানে অনেক রোদ আছে। না না, রাস্তাতেই রোদ পোয়াই। আপনার বাড়ি গেলে রট আবার প হয়ে যেতে পারে। এই আপনি কিন্তু বহুত ফালতু কথা বলছেন। হ্যাঁ, এবার একটু ফালতু কাজ করি। গাড়িতে কি আছে? যাই থাকুক, আপনার কি? ঠিক না, দেখবেন না, আমরা না বাজার থেকে আসি, সবজি আর আনাজ কিনে নিয়ে আমাদের বাড়িতে কাঙাল ভোজন হয়। ও দাঁড়ান, আগে বাঙালি ভোজনটা সেরে নি। আরে কোথায় ছেন? আরে বললাম তো আনাজ আছে। আরে মোয়া মুশকিল। দাদা ছুটছে দেখো। কি হচ্ছে কি? বাহ, এত আনাজ! এই আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ছোট থেকেই করি। লাল ও ঝিঙে, ওল ওল ওল, এই তো ওলও আছে। ঢেঁড়স, এটা কি? হ্যাঁ, পুরো আস্ত কলা গাছ। কত পড়লো? কথা বল। শাশ্বত বাবু। কে শাশ্বত? অভিনয় করে? না, শাশ্বত মিত্র, রাইটার্স থেকে। কথা বল। ও বাবা, হ্যাঁ বলুন স্যার। ছেড়ে দেবো কেন? ও আচ্ছা আচ্ছা, ভোটের আগে আপনি গ্রামে অস্ত্র ঢোকাবেন, আমি তাই এদের ছেড়ে দেবো। কেন ছাড়বো বুঝতে পারছি না স্যার। হ্যাঁ জানি জানি, আপনাকে বিলক্ষণ চিনি। কবছর নেতা থাকবেন, তারপর তো জেলের ঘানি টানবেন। শুনুন শুনুন, চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। কিছু লোকের চোখে এমন আঙুল গুঁজেছিলাম, তারা এখন অনেকেই নেত্রালয়ের পার্মানেন্ট মেম্বার, লাইফ মেম্বার। শুয়োরের বাচ্চা। কে? কোনটা ধরুন? শুনুন, আপনার এই গাড়ি মাল সমেত আমি বাজেয়াপ্ত করলাম, তবে আপনাকে আর আপনার ভাইকে ছেড়ে দিচ্ছি। কেন বলুন তো? কেন? মানে একজন যখন দায়িত্ব নিয়েছে, মানে বিনা পয়সায় একজন যখন লটকানোর দায়িত্বটা নিয়েই নিয়েছে, তখন সরকারি পয়সায় আপনাদের মতো মালকে আমি জেলে ঢোকাতে চাইছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। চান করান? আগের দিনই পয়সা দিয়েছি, সাবান না কিনে মাল খেয়েছে দেখুন। কতটা নড়া চামকি মাছ চাঁদনি রাতে আর গুড় দিয়ে রুটি। ফুলকলি, ফুলকলি, হ্যালো টুকি। Dookie. হ্যালো। কিরে হাগা হচ্ছে? রণজিৎ মারা গেছে। রণজিৎ মরে গেছে? রণজিৎ মারা গেছে একটু আগে। তুই কে? বরুণ। হ্যাঁ বরুণ। বিশ্বাস কর আর নাই কর, আরাধনের 5টি ছেলে রইল বাকি। হ্যাঁ, প্রশান্ত। আয় আয় আয়, বস বস। কি গিট্টু আটকে গেছে? না তাহলে বরুণ। বরুণ ফোন করেছিল। কি? তোর তো পেট খারাপ হয়েছিল, তোর কি মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? আমি সত্যি বলছি, ফোন করেছিল, ভয় করছে। দাদা, মধু বস। না থাক 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 থাক,
এই দুজন কনস্টেবল আপনার সিকিউরিটির জন্য দাদা, সারাক্ষণ আপনার সাথে সেটে থাকবে। বাহ, খুব ভালো। এনাও, এই এনাও, মিষ্টি খাও। ওটা লাগবে না দাদা, এটা ফ্রি। হঠাৎ ফ্রি হলো কেন? বরুণ বিশ্বাস যদি দেখে ফেলে। বললাম, হ্যাঁ? আরে কি সারাক্ষণ সবাই মিলে বরুণ বরুণ করছো, হ্যাঁ? কি পাগল হয়ে গেছো নাকি? আমি বলছি না দাদা, গ্রামবাসীরা বলছে। বরুণ ফিরে এসছে, সারা রাত বাইকে করে ঘুরছে, অনেকে বাইকের শব্দ শুনেছে। এরপরে আর টাকা নেই। চলি দাদা। ও একটা কথা বলছি দাদা, অনিমেষ বাবুকে দেখার পর মনে হচ্ছে জীবনে একটা কাজ অন্তত স্বার্থ ছাড়া করি। ভালো থাকবেন। এই চলো, তোমরা থাকো। কি ব্যাপার, গাছে উঠিয়ে আবার মই কেড়ে নিল কে? কেউ না, কাকপক্ষীতেও কিছু কিছু জিনিস টের পায় জানেন তো। যেমন কাক নামক ওই পক্ষীটি টের পেয়েছে একটা জিনিস। এরকমই একটি তার দুটো গাছের মাঝে টান টান করে বাঁধা ছিল। হারানবাবু হিরোর মতো সাই করে বাইক নিয়ে এলেন, অমনি খেঁচাক। সুরে সুরে বাঁধা আছে এমনই বিনার তারে। এটা ছিল ক্লু। ও, তার মানে আপনি ক্রিমিনালদের যারা খুন করছে তাদের খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু বরুণকে যারা খুন করলো তাদের খোঁজার কোনো তাগিদ আপনার নেই? নো স্যার, রাজার নো সাজা। সাজা ইজ অনলি ফর প্রজা। সে তো আপনি ভাবছেন, কেউ হয়তো অন্যরকম ভাবছে, তাই সে সাজা দিচ্ছে। প্রশান্তরও সাজা হবে না, প্রশান্তকে মারতে দেবো না। কেন? আরে বাবা, বরুণের মতো ছেলেরা নিজেরাও গুছোয় না, কাউকে গুছোতেও দেয় না। কিন্তু প্রশান্ত হাড় হারামি, ভদ্র ভাষায় যাকে বলে খানকিচ্ছে। সরি, ওই তো আমার ট্রান্সফার করাবে, আমার প্রমোশন করাবে। ওকে তো আমার দরকার, ও মরলে তো চলবে না। ও, বরুণ মরলে চলবে, তাই তো? ভালো জিনিস যত কম হয় ততই ভালো, নইলে ভিড়ের ঠেলায় সে নিজেও হয়ে পড়ে মাঝারি। আপনার মুখে ও লাইন মানায় না। আপনার মুখে মানায়, তাই তো? ভরসা করে আমাদের একটু বলতে দিন না। অত ভয় কিসের? রবি ঠাকুর তো, যত্নে রাখবো। যত্ন করলে কি আর সবকিছু রাখা যায়? না স্যার, এ তার তো এখানে পাওয়া যায় না স্যার। পাওয়া যায় না? না, এ তো কপার তার স্যার। কি কি কাজে লাগে? ইলেকট্রিকের কাজে লাগে। এটা কগেজের হবে? আনজাদ 0.5। তো স্যার, এ তো আপনি ওই চাকরিতে পেয়ে যাবেন স্যার। চাঁদি মানে কলকাতার চাকরি? হ্যাঁ স্যার। এটি হচ্ছে একটি তামার তার। এই অন্তরিত তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে যে কোনো চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। যেমন দেখো, এই চৌম্বক পদার্থটি কিভাবে চুম্বকে পরিণত হলো। বাড়ি যাবেন তো? আসুন আসুন আসুন। দেখি তুই কি করছিস? শোনা, আরে এটা এইভাবে হবে না। ঠিক আছে ঠিক আছে, দে আমাকে দে। হলো তুই ছবি দিবি।
খবর সব? আপনার কথা মতো সব ব্যবস্থা হয়ে গেছে। পুরো দমে মহড়া চলছে স্যার। পরশু মেলার মাঠে ফাইনাল, এবার ওরা হিরণ্যকশিপু বধ করছে। আপনিও আসবেন কিন্তু। ও মহিলাদের রিকোয়েস্ট আমি এবার চলুন। হ্যাঁ হিরণ্যকশিপু বধ হবে। দেওয়াল ভেঙে ভগবান বেরিয়ে এসে শত্রুর বুক চিরে দেবে। ও অ্যাঞ্জিওপ্লাস্টি। ধন্যবাদ। আর একটা প্রশ্ন ছিল, বরুণ বিশ্বাস আপনাকে এতটা ইনফ্লুয়েন্স করলো কেন? আমার ভেতরে হৃৎপিণ্ড বলে একটা কনসেপ্ট আছে, তাই। আপনি সেদিন স্কুলের ওই গুন্ডাগুলোকে খেদিয়ে দিলেন কেন? আমারও মটকা বলে একটা কনসেপ্ট আছে, তাই। সেটা মাঝে মাঝে গরম হয়ে যায়, তাই। তো এই যে জানোয়ারগুলো খুন হচ্ছে, যে করছে, যে মারছে, ঠিক করছে না। ওই ক্ষুদিরামের মতো কেউ বলছে দেশদ্রোহী, কেউ বলছে বিপ্লবী। ধরা পড়লে বিপ্লবের কনসেপ্টটা পুরো নাড়ি ভুড়ি পাকিয়ে হাতে চলে আসবে। ধরতে পেরেছেন কে করছে? পুরোপুরি না, আবছা মতো। অন্ধকারে একটা কালো মুখ। সে যেই হোক না কেন, প্রশান্তকে মারতে পারবে না। কেন? সরকার সিকিউরিটি দিচ্ছে, আগামী দিনের যুব নেতা তো। কত সিকিউরিটি দিচ্ছে জানি না, তবে আপনি তো বললেন ভগবান এসে বুক চিরে দেবে। ভগবান নিশ্চয়ই জানবেন, উনি তো সব জানেন। অতএব হিরণ্যকশিপুর অ্যাঞ্জিওপ্লাস্টি আপাতত বন্ধ। উনি পেসমেকার নিয়েছেন তো, চলি। ও এক মিনিট, আপনার ফিজিক্সের জিনিসপত্র কলকাতা থেকে আপনিই আনেন তো? হ্যাঁ সেই রকমই। এবার যখন যাবেন আমার জন্য কিছু কপার ওয়্যার নিয়ে আসবেন। জানেন নিশ্চয়ই কোথায় পাওয়া যায়? জানি। চলে নমস্কার। জাগরণ মঞ্চ এবং দুখিয়ার গ্রামবাসীদের যৌথ উদ্যোগে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা দেখবেন বাংলা সংস্কৃতির অন্যতম নিদর্শন ছৌ নাচ। আর আজকের ছৌ নাচের বিষয়বস্তু হিরণ্যকশিপু বধ। সব তৈরি স্যার। আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনটাই হচ্ছে স্যার। যারা আসা সবাই এসে গেছে স্যার। সবাই? হ্যাঁ। বরুণ বিশ্বাস এসে বিদ্রোহের আগুন জ্বেলেছিল। সেই জ্বলন্ত আগুন থেকে মশাল জ্বালিয়ে একদিন পথ হাঁটতে শুরু করেছিল। আর যদি কেউ তার হাতটা কেটে দেয়, সেই মশালকে তুলে ধরার জন্য চাই অসংখ্য হাত, তোমাদের হাত। তবেই তো বুক চিতিয়ে বলতে পারবে, লং লিভ রেভলিউশন। যাই হোক না কেন, তৈরি থাকতে হবে। পারবে? পারবো স্যার। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, বিনোদ বিহারী দত্ত।
এই নিন। অনেক হয়েছে, মুখোশটা খুলুন, খুলুন। আরে এ তো সুভাষচন্দ্র বোস। এই নামটা তোমার মুখে মানায় না। শালা শুয়োরের বাচ্চা, আজ তোর গলার নলি কেটে নেবো শালা। তাই নলি কাটবে? আয়। কথা না বাড়িয়ে আমার সঙ্গে চলুন, আসুন। নামুন। এবার আমার দেশ আপনার সঙ্গে কি করবে জানেন তো? কি? প্রচুর কেসে ফাঁসাবে, অনেক যন্ত্রণা দেবে। হ্যাঁ, আদর্শের জন্য বিপ্লবী হয়েছিলেন তো, সেসব আপনি সহ্য করতে পারবেন না। কাজেই এখানেই গুলি করে দিচ্ছি, খালাস হয়ে যান, ভুগতে হবে না। আমার যে কাজ করার ছিল তা হয়ে গেছে। এখন যদি আপনি আমাকে মেরে দেন, আমার কোনো আফসোস নেই। জানেন তো, বিদ্রোহ হচ্ছে একটা রিলে রেসের মতো। বরুণ বিশ্বাস তার বিদ্রোহের মশালটা আমার হাতে দিয়েছিল। আমি দুর্গা, অরুণ, কিংসুক, নিখিল এদের হাতে দিয়ে দিয়েছি। ওরাও একদিন কারো হাতে তুলে দেবে। এইটাই সমাজের মূল নীতি। বিদ্রোহীকে খতম করলেও বিদ্রোহের আগুন কখনো নিভে যায় না। একটা ছিল, এখন 10টা বরুণ বিশ্বাস জন্ম নিয়েছে। এরপরে 100টা জন্মাবে, 1000টা জন্মাবে। দিন, মেরে দিন। কি হলো, মারলেন না? মারবেন না? আমাকে বলছেন? আপনাকে তো ঠিক, কে আপনি? বিনোদ বিহারী দত্ত। ও নমস্কার, অনিমেষ দত্ত। এইমাত্র খবর এলো আমার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আমি সেখানেই যাচ্ছি। আমার আশীর্বাদ দিয়ে দেবেন। কি নাম রাখবেন?
বরুণ, বিশ্বাসটা বুকেই থাক। চলি।